ভারতের ক্রুজ মিসাইলের আধিপত্য বহন করে চলেছে ব্রহ্মোস এবং নির্ভয় মিসাইল। যেখানে ব্রহ্মোসের বিষয়ে যতই বলা হয় ততই কম, যার সবথেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই ব্রহ্মোসের বিষয়ে কিছু তথ্য জানা যাক। এটি রাশিয়া এবং ভারতের জয়েন্ট অ্যাডভেঞ্চারে তৈরি একটি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এর নামকরণ করা হয়েছে ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নাম অনুসারে। এটি 8 মিটার দীর্ঘ এবং 2.8 মিটার ব্যাস এবং 3 টন ওজন সম্পন্ন একটি 200 থেকে 300 কেজি বিস্ফোরক বহনকারী মিসাইল। এটি বিশ্বের সবথেকে দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা কিনা ম্যাক 3-এরও বেশি স্পিডে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এর বিশেষত্ব হলো এটি ভূমি, আকাশ এবং সমুদ্র এই 3 মাধ্যম থেকে উৎক্ষেপণ করা সম্ভব। এই মিসাইলকে এর স্কিমিং ক্ষমতা একে সমুদ্রপৃষ্ঠের খুব কাছাকাছি উঠতে সাহায্য করে। এর ফলে শত্রুর রেডার দ্বারা এই মিসাইলকে ট্র্যাক করা অসম্ভব হয়ে পড়ে। এই মিসাইলটি ভূমির খুব কাছাকাছি উঠতে সক্ষম, তাই একে ট্রি হাইট মিসাইল নামেও পরিচিত। তাই তো পাকিস্তান অপারেশন সিন্দুরের সময় ব্রহ্মোসকে ধরতে সক্ষম হয়নি। এই মিসাইলের অ্যাকুরেশন 3 মিটার বলা হয়ে থাকে। এর মানে হলো, যদি তোমার পায়েতে এই মিসাইলকে টার্গেট করা হয় তাহলে এটি তোমার মাথাতে আঘাত আনতে সক্ষম, অর্থাৎ টার্গেট থেকে 3 মিটার দূরেও এ আঘাত আনতে সক্ষম। কিন্তু এটি পুরোপুরি ঠিক নয়, কারণ অপারেশন সিন্দুরে আমরা দেখেছি যে ব্রহ্মোস কীভাবে গম্বুজের আঘাত করেছে। ব্রহ্মোসের রেঞ্জ প্রথমে 290 কিমি রাখা হয় এবং পরে তা বাড়িয়ে 800 কিলোমিটার পর্যন্ত করা হয়। বর্তমানে ডিআরডিও ব্রহ্মোস এনজি নিয়ে কাজ চালাচ্ছে, যা অত্যন্ত হালকা এবং খুবই ভয়ানক। এই ব্রহ্মোস মিসাইল তৈরির জন্য ভারতের ডিআরডিওর তৎকালীন চিফ ডক্টর এপিজে আব্দুল কালাম এবং রাশিয়ার এনপিওএম এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছিল। যখন অনেকগুলি টার্গেট একই সাথে গতিশীল, এই রকম টার্গেটকে আক্রমণ করার জন্য ভারতের দ্বারা খুবই কম খরচে মিসাইল নির্ভয় তৈরি করা হয়েছে, যা ভারতের সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি দূরপাল্লার সামরিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি যুক্তরাষ্ট্রের টমহক মিসাইলের সাথে তুলনীয়, যা 1000 থেকে 1500 কিমি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র। এটি অত্যন্ত নিচু উচ্চতায় উড্ডয়নে সক্ষম। এতে চলন্ত টার্গেটকে চিহ্নিত করা এবং আঘাত আনার ক্ষমতা রয়েছে, অর্থাৎ লক্ষ্যবস্তুকে খুঁজে বার করে এবং সঠিক সময়ে আঘাত আনতে সক্ষম। এটি টার্বোফ্যান ইঞ্জিন চালিত এবং পারমাণবিক ও প্রচলিত উভয় প্রকারের যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। নৌবাহিনীর জন্য এর একটি সাবমেরিন সংস্করণ তৈরি করা হচ্ছে। এবার একটি প্রশ্ন আসতে পারে যে ভারতের কাছে বিশ্বের সবথেকে উন্নত সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস রয়েছে, তাও কেন ভারত একটি সাবসনিক ক্রুজ মিসাইল নির্ভয়ের ওপর কাজ করছে? তুমি যদি কোনো জায়গায় একা যেতে চাও তাহলে তুমি একটি বাইকে করে যেতে পারো, কিন্তু একের বেশি লোক যদি যায় তাহলে কিন্তু ওই বাইকে আর হবে না, তখন একটি গাড়ি ভাড়া করতে হবে। ঠিক এই কারণেই
ভারত নির্ভয়ের মতো সাবসনিক মিসাইলের ওপর কাজ করছে। এই মিসাইলটি অত্যন্ত কম খরচে মাস প্রডিউস করা সম্ভব, তাই ভারত নির্ভয়ের ওপর কাজ করছে। যুদ্ধের সময় তুমি যে শুধু আক্রমণ করবে তা তো নয়, যদি শত্রু তোমাকে আক্রমণ করে, ভারত কি পারবে সেগুলিকে ধ্বংস করে দিতে? হ্যাঁ, পারবে। ভারতের কাছে রয়েছে মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, যার বেস হলো আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশ একটি মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র, যা একাধিক লক্ষ্যবস্তু ট্র্যাক এবং ধ্বংস করতে পারে, যা তৈরি করে ভারতের ডিআরডিও। এটি 25 কিলোমিটার দূরত্বে বিমান, হেলিকপ্টার বা ড্রোনকে ধ্বংস করতে সক্ষম। বর্তমানে ডিআরডিও আকাশ এনজি এর উপর কাজ করছে, যার রেঞ্জ 70 কিলোমিটারেরও বেশি। এছাড়াও ভারতের রয়েছে বারাক 8, যা ভারত ও ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি একটি ক্ষেপণাস্ত্র। এটি 100 কিলোমিটার পাল্লা পর্যন্ত সমুদ্র ও স্থলভাগে রক্ষা করতে পারে। রণক্ষেত্রের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে ভারতের হাতে রয়েছে অত্যন্ত কার্যকরী কিছু ক্ষেপণাস্ত্র। যে কোনো দেশের যুদ্ধক্ষেত্রে অন্যতম প্রয়োজনীয় যুদ্ধাস্ত্রটি হলো তার ট্যাঙ্ক। এই ট্যাঙ্ককে ধ্বংস করার জন্য ভারতের রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেন্স মিসাইল, যাকে আমরা ট্যাঙ্ক ধ্বংসী নামে পরিচিত। এটি ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তিতে কার্য সম্পন্ন করে, যার ইনফ্রারেড শিকার ব্যবহার করে লক্ষ্যবস্তুর উত্তাপ শনাক্ত করে এবং আঘাত আনে। এই মিসাইলকে আমরা নাগ নামেও চিনি। এই নাগ মিসাইল বিভিন্ন স্থান থেকে লঞ্চ করা যায়, তাই একে বিভিন্ন নামে পরিচিত, যেমন ভূমি থেকে নামিকা, যা 4 কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র। এর হেলিকপ্টার সংস্করণটি হলো হেলিনা নামে পরিচিত, যা 7 থেকে 10 কিমি দূরত্বে থেকে ট্যাঙ্ক ধ্বংস করে। এছাড়াও স্যান্ট নামক একটি সংস্করণ তৈরি করা হয়েছে, যার পাল্লা 15 থেকে 20 কিলোমিটার, যা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।